ইউরোপিয়ান ক্লাসিকো নামের মতোই একটা ম্যাচের সাক্ষী হলো গোটা ফুটবল বিশ্ব। 4 গোলের দ্বৈরথে শেষ পর্যন্ত হাসতে পারেনি কেউই। ঘরের মাঠে মাত্র 40 সেকেন্ডে প্রথম সুযোগ তৈরি করে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের বাড়ানো বল নিয়ে স্থানে ঢুকে পড়েছিলেন ডি বক্সে। 1-1-এ রিয়ালের ত্রাণকর্তা আন্দ্রে লুনিন। এরপর চতুর্থ আর পঞ্চম মিনিটে আরও দুটি আক্রমণ বায়ার্ন মিউনিখের। অ্যালিয়েন্স অ্যারেনায় তখন নিজেদের ডি বক্সে বন্দী রিয়াল মাদ্রিদ। বায়ার্নের একের পর এক আক্রমণে বড় অবদান রিয়ালের। ভুল পাস আর বল হাতছাড়া করে প্রতিপক্ষকে আরও জেকে বসতে দেয় অল হোয়াইট শিবির। ম্যাচের প্রথম 20 মিনিটে রীতিমতো কোনো পাত্তাই পায়নি রিয়াল। অন্যদিকে বায়ার্নের ততক্ষণে অন টার্গেট 6 শট। তবে প্রেক্ষাপট বদলে যায় 24 মিনিটে। টনি ক্রুসের ডিফেন্স চেরা পাসে স্কোরশিটে ভিনিসিউস। এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ায় রিয়াল। প্রথমার্ধের বাকি সময়টা নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিরতিতে যায় অ্যানচেলত্তি শিবির। তবে ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিটে। 53 মিনিটে লেরয় সানের দুর্দান্ত এক গোল সমতায় ফেরায় স্বাগতিকদের। 4 মিনিটের ব্যবধানে পেনাল্টি পায় বায়ার্ন। মুসিয়ালাকে ফাউল করেন ভাস্কেস। 12 গজ দূর থেকে নেয়া স্পট কিকে দলকে লিড এনে দেন হ্যারি কেইন। ততক্ষণে বাভারিয়ানদের গগনবিদারী চিৎকারে অ্যালিয়েন্স অ্যারেনা নরকে পরিণত হয়েছে রিয়ালের জন্য। খুনে মেরাজে একের পর এক আক্রমণে রক্ষণভাগ ওলটপালট রিয়াল মাদ্রিদের। 63 মিনিটে সুযোগ তৈরি করে রিয়াল, তবে ভিনিসিউসের ব্যর্থতায় পরিবর্তন আসেনি স্কোরবোর্ডে। এরপর মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন টনি ক্রুস। ম্যাচের পাল্লা ততক্ষণে হেলে পড়েছে বায়ার্নের দিকে। সহজ জয় প্রত্যাশিত, তবে প্রতিপক্ষের নাম যখন রিয়াল মাদ্রিদ তখন যে কোনো সময় সম্ভব যে কোনো কিছু। রদ্রিগোকে ডি বক্সে ফাউল করে সে কাজটাই সহজ করে দেন কিম। পেনাল্টিতে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিউস। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 5 ম্যাচে 8ম গোল এই ব্রাজিলিয়ানের। তাতে বায়ার্নের মাঠ থেকে সমতা নিয়ে ফিরল রিয়াল। 9 তারিখে দ্বিতীয় লেগ, যেখানে নিঃসন্দেহে ফেভারিট 14 বারের চ্যাম্পিয়নরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।